এসআইআর ঘোষণার পর মৃত ভোটার হয়ে উঠেছে জীবিত চাঞ্চল্য এলাকায়। ৩৫ বছর পর মৃত করিমের ঘরে ফেরা। ৩৫ বছর আগে পরিবার থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তি হঠাৎ বাড়ি ফিরে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায়। যিনি ফিরে এসেছেন তিনি করিম শেখ, যাকে এতদিন মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন করিম শেখ। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবার ধরে নেয় করিম আর বেঁচে নেই। আর শনিবার সন্ধ্যায় হঠাৎ দরজায় দাঁড়িয়ে পড়লেন করিম নিজেই। করিম শেখের কাছ থেকে জানা যায় এসআইআর এর জন্য ডকুমেন্টস নিতে এসেছে পরিবারের কাছে। তার ভাই কুদ্দুস শেখের চোখে জল এসে যায়। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না দাদা জীবিত। এতদিন পর ওকে দেখে মনে হলো যেন মৃত কেউ ফিরে এলো। তবে গল্পের মোচড় আরও গভীর। করিমের স্ত্রী ইতিমধ্যেই তার মৃত্যু শংসাপত্র তুলে জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছেন। এখন করিমের ফেরা ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। করিম বলেন, আমি ৩৫ বছর হাওড়ার বাউরিয়ায় ছিলাম, নতুন সংসার করেছি, কারো সঙ্গে যোগাযোগ রাখিনি। এখন ভোটার কার্ডের নথির দরকার, তাই ফিরে এসেছি। স্থানীয়রা হতবাক। প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু হবে। হাওড়াতে ছিলাম। ওটা কোথায়? ওটা আপনাকে বলে দিচ্ছি, হাওড়া দিয়ে ছাড়লে গাড়ি যেটা খড়গপুর, রাঁচি, টাটা চলে যায়, সেই লাইনে খড়গপুর, উলবেড়িয়া, বাগনান, ওই লাইনে থাকি, বাউড়িয়াতে থাকি। দীর্ঘ এতদিন পর বাড়িতে তোমার স্ত্রী সন্তান সবাই হয়েছে, হয়তো কোনো দিকে ছিলাম, হয় আসেনি। এবার ওই এনআরসিটা পড়েছে, বাধ্য আমাকে আসতে হয়েছে। হঠাৎ করে আজকে আসার কারণ কি? আজকে আসুন, ওই এনআরসি লাগবে। এসআই এসআইআর এর জন্য এসেছেন? মানে এসআইআর জন্য কি করতে এখানে জমির দলিল বা এরকম কিছু? হ্যাঁ, যে কোনো ভাইদের কাছে নেব ডকুমেন্ট। মানে আপনার পুরনো নথি খুঁজতে এসেছেন? আচ্ছা, এতদিন পর হঠাৎ আসা, আপনাকে মৃত ভেবে নেওয়া এলাকার মানুষজন আজকে এলাকায়। আমি দেখুন অতটা মনে নেই, আর বলতে পারবো নি। আমি এইটুকুন জানি যে ভগবানগোলা, আমার এটাই মনে আছে, হাবাসপুর বাড়ি, এটাই আমার মনে আছে। আমি সব ভুলে আছি। কতদিন পর আসলেন এখানে? এখানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 35 বছর। আচ্ছা, বাড়িতে সর্বপ্রথম যখন ঢুকলেন তখন কি আপনাকে চিনতে পেরেছে বাড়ির মানুষ? হ্যাঁ, চিনতে পেরেছে। আমার নাম করিম। হ্যাঁ, করিম শেখ।